এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি। অসাধারণ স্বাদের, খুব কম মশলায় এটা বানিয়ে নিলাম, পেঁয়াজ রসুন ছাড়াই। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলে 12-13টা বিউলির ডালের বড়ি একটু ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার সেই তেলে দেব 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে কেটে রেখেছি পেঁপে, 2টো আলু, পুঁই ডাঁটা মানে পুঁই শাকের ডাঁটা কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এই রান্নাটা কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটু ভেজে নেওয়ার পরে এবার দিলাম টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নেব। মানে প্রতিদিন একঘেয়েমি পেঁয়াজ রসুন মশলার তরকারি না খেয়ে এই রান্নাটা একবার বানিয়ে দেখো, ভাত রুটি সব দিয়ে দারুণ জমে। এবার একটু ঢেকে ভেজে নিলাম লো আছে। দেখো আলুটা একটু সিদ্ধ হয়ে এসছে। এই মতো অবস্থায় পরিমাণ মতো দেব গরম জল। খুব সুন্দর লাগে খেতে। এই প্রচণ্ড গরমের দিনে এরকম হালকা পাতলা মানে রান্না করে খেলে যেমন খেতেও ভালো তেমনি তৃপ্তিদায়ক। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিলাম। দেখো ঢাকনা খুলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আলুটা এবার পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার দিলাম 5-6টা কাঁচা চেরা লঙ্কা আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতে পারো আবার নাও দিতে পারো, একটু কালারটা ভালো আসবে। এবার দেব অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ আর পেঁপে দেয়া আছে ওই জন্য একটু চিনি দিলে কি টেস্টটা ব্যালেন্স করে, খুব সুন্দর খেতে লাগে, কোনো মিষ্টি হবে না। খেতে এত সুন্দর হয়েছিল, মানে গরম গরম ভাত দিয়ে সবাই খুব তৃপ্তি করে খেলো। পেঁপেটাও গলে এসছে। সব কিছু লবণ ঝাল ঠিকঠাক চেখে এইবার দেব একটা মশলা, সিক্রেট মশলা দেব। ধনিয়া, জিরে আর মরিচ শুকনো খোলায় গুঁড়িয়ে রেখেছিলাম একটু দানা রেখে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢেকে রাখার পরেই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও সত্যি কি বলবো অসাধারণ। তোমরা একবার বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো।